সরকারের পদক্ষেপ আর সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এদিকে বাস ভাড়ায় নৈরাজ্য ঠেকাতে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। জীবিকার তাগিদে অনেকের সারা বছর কাটে রাজধানীতে। ঈদ এলে তারা ছুটে যায় প্রিয়জনের কাছে। এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছে নগরবাসী। এতে বেশ স্বস্তিতেই যেতে পারছেন সবাই। বাস টার্মিনালগুলোতে টিকিটের জন্য হাহাকার নেই, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও কম। আমি অনেক আগেই টিকিট কাটছি, তারপরেও যে ভাড়া ছিল লিগ্যাল, যেটা আগে থেকে ভাড়া ছিল আগের ভাড়াই নিয়েছে। যাতে ব্যাঙ্গে চলে আসতে দিলে সবাই সুযোগ সুবিধা পাইয়া সবাই চলে গেছিল, আস্তে যাইতেছে। কিন্তু এরকমই হয়েছে যাত্রী তো ভোগান্তি তেমন একটা না, আগের থেকে একটু কম তুলনামূলক। তারপরও ভাড়া আদায়ে কোনো নৈরাজ্য যাতে না ঘটে সেই জন্য নজরদারি চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঘরমুখী মানুষরা যেন নিরাপদে, স্বস্তিতে এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে, এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। এদিকে ঈদ যাত্রা পরিদর্শনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাই স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। দুই একটা ছোটোখাটো কমপ্লেইন আছে, ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। তা আমরা সবাই মিলে দোয়া করব যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে। ভাড়া তদারকির পাশাপাশি যাতায়াত নির্বিঘ্নে প্রতিটি বাস টার্মিনালে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভার বাস টার্মিনালের আপনি চিত্র কেমন দেখতে পাচ্ছেন? মহাসড়কে কি কোনো যানজটের চিত্র রয়েছে কিনা, আর বাস ভাড়া নিয়ে কি ভোক্তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? দেখুন, আমি এই মুহূর্তে আছি আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে। এই মহাসড়কটি এখন কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু সময় পরপর দূরপাল্লার কিছু যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে ছেড়ে যাচ্ছে। তবে গতকাল ঠিক এই সময়ের এই মহাসড়কের চিত্র কিন্তু ছিল একদম ভিন্ন। আমরা গতকাল সন্ধ্যার পরে এই মহাসড়কের আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটিতে কিন্তু গতকাল আমরা দেখতে পেয়েছিলাম শত শত যানবাহন কিন্তু যানজটে আটকা পড়েছিল। অর্থাৎ যারা এই নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে উত্তরের উদ্দেশ্যে গাজীপুরের চন্দ্রা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তারা কিন্তু গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকাতে যানবাহন এবং অতিরিক্ত যাত্রীর চাপের কারণে কিন্তু একটি যানজট সৃষ্টি হয়েছিল। সেই যানজট কিন্তু গাজীপুরের চন্দ্রা থেকে এই নবীনগর চন্দ্রা মহাসড়কের প্রায় 8 কিলোমিটার অংশে ছড়িয়ে পড়েছিল। আজকে ঢাকা থেকে যে যাত্রীরা উত্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তাদের জন্য যদি আমি বলতে চাই যে গাবতলী থেকে যে যানবাহনগুলো ঢাকা রিচা মহাসড়ক দিয়ে আসবে তাদের কিন্তু একদম অনেকটা নিরবিচ্ছিন্নভাবে তারা নবীনগর যে ত্রিমোড় রয়েছে সেখানে আসতে পারবে। সেখানে এসে কিন্তু তাদের 10 থেকে 15 মিনিটের জন্য থেমে যেতে হবে, কারণ নবীনগরে যে ত্রিমোড় রয়েছে সেখানে একটি সিগন্যাল পয়েন্ট রয়েছে, যার কারণে যানবাহনগুলোকে সিগন্যাল দিয়ে ছাড়তে হচ্ছে। এরপরে নবীনগর অতিক্রম করার পরে বাইপেল যে ত্রিমোড় রয়েছে, আপনি জানেন যে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর বাসের যে কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বাইপেল ত্রিমোড় এলাকাতে, যার কারণে সেখানে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপে সেই বাইপেল ত্রিমোড় কেন্দ্রিক অর্ধ কিলোমিটারের মতো যানজট রয়েছে। এছাড়া বাইপাল ক্রস করার পরে যে সকল যাত্রীরা উত্তরের উদ্দেশ্যে যাবে তারা কিন্তু চন্দ্রা যাওয়ার আগে প্রায় 1 কিলোমিটার নন্দন পার্ক থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত ওই অংশে কিন্তু তাদের 1 কিলোমিটার যানজটে পড়তে হবে। এছাড়া চন্দ্রা অতিক্রম করার পরে মানুষজন কিন্তু অনেকটা নির্বিঘ্নভাবেই উত্তরের দিকে যেতে পারছে। আর সড়কের আজকের যে পরিস্থিতি এর মূল কারণটি হচ্ছে গতকালকের মধ্যে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় 90% পোশাক কারখানা ছুটি হয়ে গেছিল, যার কারণে গতকাল সন্ধ্যার পর থেকে লাখ লাখ মানুষ কিন্তু নারীর টানে বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে চলে গেছে, যার কারণে আজকে সড়কের চিত্র অনেকটাই ভিন্ন রয়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে সড়কের যানবাহনের কিছুটা চাপ থাকলেও কোনো ধরনের যানজটে বিভিন্ন কাউন্টারগুলোতে এখনো যাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি অনেকে কম ভাড়ার জন্য খোলা ট্রাকে করে ট্রাকের ছাদে করে যাওয়ারও চেষ্টা করছে। তবে পুলিশ সড়কের পরিস্থিতি এখন পর্যন্ত যেমন আছে তেমনটি রাখার জন্য তারা কাজ করে যাচ্ছেন। সাভার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ।